হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোথায় গিয়েছি, কী করলাম সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমত আমি গিয়েছি, আজকে তো 28শে জুন ছিল আর্জেন্টিনার খেলা। তো খেলা দেখতে দেখতে সময় হয়ে গিয়েছিল, তো সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো। আজকে আমি গেছিলাম ক্রাইলন বাংলাদেশের প্রফেশনাল মেকআপ কোর্স ক্লাসটি করতে। তো সেখানে আমি ধানমন্ডি গ্র্যান্ড লাউঞ্জে চলে গিয়েছিলাম, এটা 10-এ। তো এখানে আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হয়, তো তখন আমরা গেলাম। আমার এক বন্ধু আসছে সেই মাদারীপুর থেকে, ওরে নিয়ে আমি ক্লাসটা করি। তো এত ভালো ছিল, আসলে প্রফেশনাল ক্লাসগুলো খুবই ভালো হয়। আপনারা যারা মেকআপ আর্টিস্ট বা যে কোনো ক্লাসই আপনারা শিখতে চান, সুন্দরভাবে একটা ক্লাস করতে পারলে আপনার কাছে ভালো ছিল। আর ট্রেনার ছিল দুইটা ব্রাইডাল লুক দেখিয়েছে। তো এটা ছিল ওয়াটারপ্রুফ মেকআপ, যাতে লং লাস্টিং থাকে, যে পানি যদি দেওয়া হয় তাইলেও আপনার কোনো মেকআপটা গলবে না। তো যাই হোক, আমরা প্রথমে গিয়েছি, যাওয়ার পর সবাই করলাম। তারপরে সকালে ছিল স্যান্ডউইচ আমরা নিলাম, তারপর ক্লাস করলাম। ক্লাস প্রথমে একটা ব্রাইডাল লুক দেখানোর পর দেন আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সবাই আমরা বুফে চলে গেলাম। তো ওইখানে এত খাবারের আইটেম ছিল, মানে কোনটা রেখে কোনটা খাবো সেটি ভাবতে পারছিলাম না। তো আমরা দুই ফ্রেন্ডেই খুব কম সামান্য খাই। তো খাবারের আইটেম ছিল 100-150-র মতো। এত আইটেম বলে শেষ করা যাবে না। যেমন আপনার সালাদ ছিল, ফ্রুটস ছিল, আপনার ফাস্টফুড ছিল, সব কিছু ছিল লাঞ্চ টাইমে। তো আমরা কী নিলাম, আমি প্লেট ধরে রাখছি আর আমার ফ্রেন্ড সব আইটেম তুলছে, দুইজনের দুই প্লেটে। তো এত সুন্দর করে ভিডিও আসলে করতে পারি নাই, যেহেতু আমরা তো ক্লাসের জন্য গেছি, আমরা তো খাবার খাইতে যাই নাই। তারপরেও জাস্ট একটু তুলে ধরলাম ভিডিওটা, যে কত সুন্দর একটা প্রফেশনাল মেকআপ ক্লাস করতে গেলাম, ক্লাসও নিয়ে আসলাম, খাবারও খাইলাম, সার্টিফিকেট করাইলাম, তারপরে আপনার অ্যাওয়ার্ডও হাতে তুলে নিলাম। এর চাইতে কি আবার টেকনিকও শিখলাম। সর্বোপরি ক্লাসটা এত ভালো ছিল, ক্রাইলন বাংলাদেশের ক্লাসটা। তো ওদের আর কি বলবো, মানে শেখাটা যা শিখেছি লাইফে অনেক কিছু। প্রথম সকালবেলাতে যে ব্রাইডাল লুকটা, সেটার মেকআপ ঘষলেও ওঠে না, এরকম একটা ব্রাইডাল লুক দিল। পরে লাঞ্চ করতেছিলাম, আমরা লাঞ্চ করলাম দুই বন্ধু, অনেক মিষ্টি সব আইটেম ছিল। তো আমরা একটু একটু করে নিচ্ছি সব ধরনের আইটেমই, কিন্তু মানে 1/4 হলো আমরা মানে খাবারের আইটেম নিতে পারিনি। প্লেট ছিল ছোট, একটু একটু করে নিতে নিতে দেখে এই যে আমার বান্ধবী সুন্দর করে আমাকে চিকেন ফ্রাই উঠিয়ে দিচ্ছে। পরে সব খাবার নেওয়ার পরে আমরা এই যে ফ্রুটসের কাছে গেলাম। এইখানে খাবার প্রায় শেষ হয়ে আসছিলো, তখন আমি আনারস নিলাম, আনারস নিয়েছি। দেন এই যে একটা সালাদ ছিল, এই সালাদটা নিয়েছি। অনেক আইটেমই নিতে পারি নাই, জাস্ট যেটা একটু ভালো লাগছে আমাদের কাছে সেটাই আমরা বেছে বেছে আর কি নিচ্ছি। তো দেন ও চিন্তা করতেছে কী নিবে, আর ও হলো ভাত পছন্দ করে। এই আইটেম আমরা পছন্দই করি না দুপুরবেলা। তারপরও কী করব, সব ধরনের খাবারই তো অ্যাডজাস্ট করে নিতে হয়। একটা জায়গায় গেলে সবাই তো বাসার মতো ভর্তা, তারপরেও ভর্তা ছিল, পেঁয়াজ ভর্তা ছিল, কলমি শাক ছিল, যে যেটা পাস্তা ছিল, নুডলস ছিল, সেমাই ছিল। খাবারের মানে আইটেম বলে শেষ করা যাবে না। দেখতেই তো পাচ্ছেন সব কিছু মানুষ মানে সিরিয়াল মেনটেন করতেছে, তো এই জন্য আমরা মানে ওইভাবে ভিডিও করতে পারতেছি না যতটুকু। এরপর আমি এই যে নিতেছি পুডিং, মিষ্টি, কেক, ফিরনি,
তারপরে হচ্ছে হলো যতটুকু পাচ্ছি আর কি, দুইজনে এক প্লেটে করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া এই তো আমরা এখন চলে যাব টেবিলের দিকে। মোটামুটি টুকটুক করে নিলাম, নেওয়ার পরে টেবিলের দিকে মানে আমরা এলো সিরিয়ালের পিছনে দেখি, চিন্তা ভাবনা করি, তারপর খাবারটা নিই। দেন এই সব কিছু আইটেম নিয়েছি। এখন আমি বলতেছি চল মিষ্টির আইটেমটা একবারে একটা নিয়ে চলে যাই। এই যে আপনার কাচ্চিও ছিল, কিন্তু আমরা কাচ্চি খাই নাই, যেহেতু আমরা সকালবেলা ক্লাসের জন্য বের হয়েছি। সবাই একটা প্রিপারেশন থাকে, খাওয়া দাওয়ার তো আর প্রিপারেশন থাকে না যে এটা খাবো সেটা খাবো, আমরা এলো ক্লাসে। তারপরে এই যে আমাদের টেবিলেই কিন্তু আমাদের ট্রেনার বসছে, কিন্তু আমরা চিনতে পারি নাই। তো সব মিলিয়ে আমরা এই যে সবাই খাচ্ছে, সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে। আমরাও চলে গেলাম দুইজনে একটা টেবিলে বসার জন্য। তো আমরা যেই টেবিলে বসছি ওইখানেই আমাদের নেপালের ট্রেনার ছিল। তো ট্রেনার এত সুন্দর, মানে মিশুগুলো আমাদের সাথে মানে স্টুডেন্টদের সাথেই ট্রেনার একসাথে বসে খাবার দাবার খাচ্ছে, অথচ আমরা চিনতে পারিনি। এটা লাঞ্চের পরে এই ট্রেনারের ক্লাস ছিল। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে মানে প্রথম ক্লাসটা একটু ঘুমাইতে ঘুমাইতে মানে ক্লাস করছি। দ্বিতীয় ক্লাসটা ফাটাফাটি ছিল, মানে শেখার মতো। আধা ঘন্টায় ম্যাম এত সুন্দর করে সব শিখাইলো, মানে জীবনে ভোলার মতো না। কেরাইলন বাংলাদেশকে আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদ। এই ধরনের ক্লাসই যেন সবাইকে দিতে পারে। আসলে একটা স্টুডেন্টের চাহিদা থাকে শেখার, তো আমরা তো শিখতেই গিয়েছি, আমরা তো খাইতে যাইনি, আমরা তো কোনো ক্লাস টাইমে কোনো আমরা ভিডিও করি নি, কোনো কিছু করি না। আমরা যখন ব্রেকফাস্টটা দিয়েছে তখন একটু টিকটক করছি, ভিডিও করছি, আর লাঞ্চ টাইম, এর বাইরে আমরা ক্লাসে এত মনোযোগী ছিলাম। আমি আর আমার ফ্রেন্ড না, সবগুলা স্টুডেন্ট মানে ক্লাসে মনোযোগী ছিল। এই যে সবাই আমরা সুন্দরভাবে ক্লাস করি, তারপর লাস্টে আমাদের সার্টিফিকেট এবং ক্রেশ দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।